ফাজকুম ফালা নাজিদাকুম ইল্লা আযাবা। অতএব তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই ছাড়ব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। অপরদিকে মুত্তাকিদের পরহেজগার ব্যক্তিদের জন্য রয়েছে সাফল্য। হাজাইকা আনাবা, তাহাদের জন্য রয়েছে সাজানো বাগান এবং আঙ্গুর ফলের সমারোহ। ও কাওয়াইবা আতরাবা, আরও রয়েছে তাহাদের জন্য সমবয়স্কা যৌবনা তরুণী। ও কাসান নিহাকা, আর উপচে পড়া পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিজ্জাবা, সেখানে তাহারা কোনো বাজে কথা এবং মিথ্যা কথা শুনতে পাবে না। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাওয়া, এটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে তাহাদের জন্য উপযুক্ত পুরস্কার। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আসমান সমূহ এবং জমিন এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা দয়াময় আল্লাহ, কেউ তার সাথে কথা বলার ক্ষমতা রাখে না। ইয়াউমা ইয়াউমুকুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মা আযিনা লাহুর রাহমানি ওয়া কালা সাওয়াবা, যেদিন পবিত্র রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ মহাপরাক্রমশালী মালিকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, সেদিন দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আর অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও যা বলবেন সঠিক কথাই বলবেন। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, সেদিন সত্য, অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার শরণাপন্ন হোক। ইন্না আনজারনাহুম আযাবান কারীবাও, নিশ্চয়ই আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাউ, মানুষ সেদিন তাদের কৃতকর্মের ফল প্রত্যক্ষ করবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কৃতকর্মের ফল হাতে পেয়ে কাফের ব্যক্তি বলে উঠবে, আফসুস, হায় আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, আপনি আপনার মহান প্রভুর নামে পাঠ করুন, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি পরিমাণ ঠিক করেছেন অতঃপর পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারওয়া, যিনি ঘাস পাতা উদ্গত করেছেন। ফাজাআলাহু হুসাআন আহওয়া, অতঃপর তাহা কালো আবর্জনায় পরিণত করেছেন। সানুকুরিকা ফালা তানসা, শীঘ্রই আপনাকে পাঠ করানো হবে অতঃপর আপনি আর ভুলবেন না। ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা করেন প্রকাশ্য এবং গোপন সব কিছুই জানেন। ওয়া ইউনাসসিরুকা লিল উসরা, আমি আপনাকে সহজ পন্থা অবলম্বনের তৌফিক দান করব। ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, আপনার উপদেশ দানে যদি উপকার আসে তাহলে আপনি উপদেশ দিতে থাকুন। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করবে সে আপনার উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলাউ নারাল কুবরা, আর যে অধিক হতভাগা সে উপদেশ থেকে দূরে থাকবে এবং বিশাল আগুনে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না এবং বাঁচার মতো বাঁচবেও না। কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই যে পবিত্রতার সাথে আত্মশুদ্ধি লাভ করেছে সে সফল হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর সে তার পালনকর্তার নাম স্মরণ করেছে এবং নামাজ কায়েম করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো বরং দুনিয়ার ইহকালের জীবনকে বেশি গুরুত্ব দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের পরকালের জীবন উত্তম এবং দীর্ঘস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিশ্চয়ই আগের কিতাবগুলোতে সম্পর্কে বর্ণনা করা আছে
সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কিতাবেও এ সম্পর্কে বর্ণনা করা আছে।